নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বঙ্গের ওপর ঘনীভূত হচ্ছে আবারও নতুন নিম্নচাপ, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও আমাদের বাংলাদেশ, তারই সাথে উত্তরবঙ্গের ওপর টানা এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা। কবে থেকে থাকছে বৃষ্টির সম্ভাবনা তা কিন্তু তুলে ধরবো, এবং আমরা কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা অনেকদিন আগে থেকেই দেখাচ্ছি, এবং এরই সাথে সাথে কিন্তু এই যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে, নিম্নচাপের সম্ভাবনাটি রয়েছে, তারই জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে, যার জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এক সপ্তাহ জুড়ে, যেটা কিন্তু বিভিন্ন জেলার ওপর থাকতে পারে। কোন কোন জেলায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং কোন কোন জেলায় বজ্রঝড় থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটি কিন্তু আমাদের হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং 20 তারিখ অবধি বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় হিমাচল প্রদেশ, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে 20 তারিখ অবধি, অর্থাৎ আজ অবধি। এবং ক্রমশ যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি ঝাড়খণ্ডে রয়েছে, এবং একটি ঘূর্ণাবর্ত যেটা উত্তর বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে, এবং আরেকটি ঘূর্ণাবর্ত আসামে রয়েছে, অর্থাৎ 3টি ঘূর্ণাবর্ত রয়েছে। এবং গতকাল অবধি কিন্তু 3টি অক্ষরেখা ছিল, আজ কিন্তু দেখা যাচ্ছে একটি অক্ষরেখা কিন্তু সরে গেছে, যার জেরে কিন্তু 2টি অক্ষরেখা লক্ষ্য করা যাচ্ছে। একটি কিন্তু উত্তর পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ অবধি বিস্তৃত রয়েছে, এবং দ্বিতীয়টি কিন্তু উত্তর পূর্ব বিদর্ভ থেকে গালফ মান্নার অবধি বিস্তৃত রয়েছে। এবং এই যে 5টা সিস্টেম রয়েছে, তার জেরে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী 5 দিন। তবে পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী 5 দিন তেমন বিশেষ বৃষ্টি না থাকলেও কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে কিন্তু বলা যায় বিদর্ভ, ছত্তিশগড়ে কিন্তু 20 থেকে 23 তারিখ অবধি বৃষ্টি থাকবে, এবং এরই সাথে কিন্তু ঝাড়খণ্ডে 20 তারিখ আজ কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে। এবং এখানে বলা হয়েছে যে বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে, বজ্রঝড়, বজ্রপাত থাকবে, যেটা তামিলনাড়ু, কেরালা, মাহে, পুদুচেরি, কারাইকাল, এইসব জায়গাগুলিতে থাকবে 20 থেকে 21 তারিখ অবধি, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কিন্তু এবার বাড়বে বিভিন্ন জায়গাতে, তবে গুজরাটের দিকে বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা নামবে আগামী 2 দিনের মধ্যে। এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপপ্রবাহ থাকতে পারে, যেটা বিদর্ভতে থাকবে 21 থেকে 23 তারিখ অবধি। গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে মধ্য মহারাষ্ট্র থেকে 20 তারিখ, এবং গুজরাটে থাকবে 22 ও 23 তারিখ। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে থাকবে 20 থেকে 21 তারিখ। এবং রাত্রিরে তাপমাত্রা গরম যুক্তই থাকবে, যেটা কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশের থাকবে বিভিন্ন জায়গাতে, যেটা বলা হয়েছে। এবং 20 তারিখ অর্থাৎ আজ কিন্তু থাকবে এই কন্ডিশনস। এবং এরপরে যদি আমরা বর্তমানে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 20 তারিখ আজ কিন্তু আমাদের ঝাড়খণ্ডের ওপর কিন্তু বজ্রঝড়ের জন্য কমলা সতর্কতা থাকছে, বজ্রপাত থাকছে। বিহার, পশ্চিমবঙ্গ ও এপাশে কিন্তু আমরা যদি দেখি উড়িষ্যা ও সিকিম, এই জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকবে, বজ্রপাত থাকবে। এবং এপাশে কিন্তু ত্রিপুরার ওপর ভারী বৃষ্টি থাকতে পারে। তবে এপাশে কিন্তু বলা হচ্ছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে কিন্তু দেখা যাচ্ছে বজ্রপাতের জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে। এবং এপাশে কিন্তু আসাম এবং মেঘালয়, তার সাথে অরুণাচল প্রদেশে কিন্তু হলুদ সতর্কতা থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে যদি আমরা আগামীকাল দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এখানে কিন্তু বজ্রঝড়ের জন্য আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে হলুদ সতর্কতা থাকবে, ঝাড়খণ্ডে হলুদ সতর্কতা থাকবে, এপাশে কিন্তু ওড়িশাতে হলুদ সতর্কতা থাকবে। এবং এরই সাথে কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি অরুণাচল প্রদেশের উপর কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকবে। এবং ক্রমশ যদি এগিয়ে গিয়ে 22 তারিখ দেখি, 22 তারিখ কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য রাখতে পাচ্ছি। তবে এবার কিন্তু আসাম ও অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং 23 তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এপাশে কিন্তু ঝাড়খণ্ড ও এপাশে বিহার, এই জায়গাগুলিতে কিন্তু কোনো সতর্কতা নেই। এপাশে ওড়িশাতে কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে। তবে এপাশে কিন্তু অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়তে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এপাশে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে শুধুমাত্র বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে।
এবং এপাশে গিয়ে 24 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরোটাই ভারতবর্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউট্রাল ওয়েদার থাকছে। এপাশে কিন্তু শুধুমাত্র আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ, আসাম, মেঘালয় এবং এপাশে অরুণাচল প্রদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে 24 তারিখের দিকে। এবং এপাশে 25 তারিখেও সতর্কতা থাকছে এবং 26 তারিখের দিকে যদি দেখি 26 তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে। অর্থাৎ আর কিন্তু তেমন কোনো পরিবর্তন আমরা পাচ্ছি না। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। তবে